ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে টপ 5 এক্সটেনশন দেখাবো। অবশ্যই এই 5টি এক্সটেনশন আপনাদের কাজে দিবে। তাহলে চলুন আমরা ফার্স্ট টাইম শুরু করি। অনেকেই যারা এই টিউটোরিয়ালটি দেখতেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি মার্কেট প্লেসে কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলবো, যারা মূলত এই ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আপনারা ফার্স্ট টাইম যে কাজটি করবেন, গুগল ক্রোমটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। অনেকে মজিলা ফায়ারফক্স বা অন্য কোনো আদার্স ব্রাউজার ইউজ করেন, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই মজিলা ফায়ারফক্সটা ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে আমি যে ফার্স্ট যে এক্সটেনশন এখানে দেখাবো সেটা হইতেছে যে আপনারা ফাইবার কুইক নামে একটি এক্সটেনশনের নাম শুনেছেন। জাস্ট নাম্বার 1 ফাইবার FIVERR ফাইবার কুইক ভিউ। জাস্ট আপনারা লিখবেন কুইক ভিউ, এইটা লিখবেন জাস্ট ফাইবার কুইক ভিউ। এখানে জাস্ট লিখলে আপনারা এই এক্সটেনশন পেয়ে যাবেন। জাস্ট আমি এই এক্সটেনশনটা এখন অ্যাড করব। জাস্ট আমি কি করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর আমি ফাইবার এই কুইক ভিউ এক্সটেনশন অ্যাড করার জন্য জাস্ট আমি এখানে অ্যাডে ক্লিক করব, এরপর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। আর এখানে ক্লিক করার পর আমার এই ফাইবার কুইক ভিউ একটু ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। হওয়ার পর আমরা এটাকে অ্যাড করে দেব এবং ফাইবারে দেখব যে এটার আসলে সুবিধাটা কি, আর এটা অ্যাড করলে আমাদের কি উপকার হবে। আমরা এই ভিডিওতে সবগুলো ডিটেলস আলোচনা করব। আমার কুইক ভিউ এক্সটেনশন আমি দেখব যে অ্যাড হয়েছে। এখানে আমি জাস্ট ক্লিক করব। কুইক ভিউ এক্সটেনশন অ্যাড করার পর আপনারা এখানে ডান পাশে দেখবেন যে পিন আইকন, ওই পিন আইকনটাতে আপনি ক্লিক করে এটাকে অন করে দেবেন। সো আপনি এখানে দেখবেন যে সবগুলো আপনি এখানে এনাবল গিগ টাইটেল যদি কোনোটা অফ করে রাখেন সেক্ষেত্রে সেটা কিন্তু শো করবে না। এখন আপনাদের এই সবগুলো অন করে দিতে হবে। দেওয়ার পর আপনারা জাস্ট ফাইবার মার্কেট প্লেসে গিয়ে আপনি পেজটাকে রিলোড দেবেন। সো রিলোড দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। আর এখানে আপনারা সেভ ইনফোতে ক্লিক করে আপনারা এখানে, আচ্ছা আমি একটু ওয়েট করতেছি। ভিউয়ার্স, কুইক ভিউ এক্সটেনশন বর্তমান যে এক্সটেনশন আমরা আগে এটা এখানে ফ্রি ইউজ করতাম, জাস্ট এখানে কিন্তু বাই মি এটাতে আপনারা যদি ক্লিক করেন এখানে যে এটা দেখতে পারবেন যে কুইক ভিউ মেম্বারশিপ $1। সো আপনি $1 দিয়ে আপনার এখানে জয়েন করতে পারেন। সো এখানে আপনার সব কিছু এখানে শো করবে, আর আপনি কি কি এখানে করতে পারবেন সব কিছু এখানে দেওয়া হয়েছে। যাই হোক আপনারা এখানে দেখতে পারবেন। এখন আমি যেটা দেখাইতেছি এটা হইতেছে যে কুইক ভিউ এক্সটেনশন। সো আপনারা কুইক ভিউ এক্সটেনশন অনেকেই জানেন যে এটা একটি ফাইবার অ্যানালিটিক্সের কাজে এটা ইউজ করা হয়। যেমন আমরা কিওয়ার্ড এখানে যদি আমরা ইউটিউব এসইও যদি লিখে সার্চ করি, এখানে যে গিগগুলো আমরা দেখতেছি এই গিগগুলো এখানে নিচে শো করবে। সো আমি আলোচনা দীর্ঘায়িত করতেছি না, এটা আমি দেখালাম ফার্স্ট যে এক্সটেনশন কুইক ভিউ ফাইবার কুইক ভিউ, এটা আপনারা দেখবেন। এরপরে সেকেন্ড যেটা হইতেছে সেটা হইতেছে যে আমরা অটো রিফ্রেশ, অর্থাৎ আমরা কিছুক্ষণ পর পরই আমাদের এই পেজটা যেন অটো রিফ্রেশ বা অটোমেটিক যেন পেজ রিফ্রেশ হয়, এই জন্য আমরা এই অটো রিফ্রেশ এই অ্যাপসটা আমরা অর্থাৎ এক্সটেনশনটা আমরা ইউজ করব। অটো রিফ্রেশ এই এক্সটেনশন আমরা অ্যাড করব। যেমন আমরা এখানে অটো রিফ্রেশ যে এক্সটেনশন ওইটা যদি আমরা এখানে অ্যাড করে দেওয়া আছে, আমরা এটাকে পিন করে দিলাম। আর এখানে আমরা পিন করে দেওয়ার পর আমরা কত সেকেন্ড পর পর আমরা এটাকে রিফ্রেশ করতে চাই। এখানে আমি দেখুন, আমি যদি ধরুন এখানে 3 যদি দিই, 3 দিয়ে যদি আমি স্টার্ট করি, দেখুন আমি এরকম কিন্তু রেখে দিলাম। জাস্ট
3 সেকেন্ড পর পর কিন্তু আমার এটা রিফ্রেশ হবে। দেখুন অটোমেটিক রিফ্রেশ হইতেছে। আপনারা দেখুন এখানে কিন্তু অটোমেটিক রিফ্রেশ হইতেছে। আমি জাস্ট মাউস কিন্তু ছেড়ে দিছি, এখানে 3 মিনিট পর পরই কিন্তু আমার এটা রিফ্রেশ হইতেছে। সো আপনি ফাইবারের ক্ষেত্রে আপনি একটু বেশি সময় ধরে দিয়ে দেবেন, যেমন এখানে 15 সেকেন্ড আমি দিলাম। 15 সেকেন্ড আমার এখানে 15 সেকেন্ড পর কিন্তু আমার এটা এই পেজটা রিফ্রেশ হবে। আপনার লাইভই দেখুন, দেখুন আমার এটা কিন্তু এখন অটোমেটিক রিফ্রেশ হইতেছে। সো এটা অটোমেটিক কাজ করবে, আপনার কিছু করতে হবে না। এটা হইতেছে যে অটো রিফ্রেশ এক্সটেনশন। আপনারা চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন, অর্থাৎ এটা অ্যাড করে নিতে পারেন। এটা হইতেছে যে নাম্বার 2 অটো রিফ্রেশ যে এক্সটেনশন, এই এক্সটেনশন আপনারা অ্যাড করতে পারেন। আপনারা এখানে আরও অটো এক্সটেনশন পেয়ে যাবেন। জাস্ট আমি রেকমেন্ড করব যেগুলো আপনার ডাউনলোড বেশি হয়েছে, রেটিং ভালো আছে, ওইগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এখন আমরা যেটা দেখব সেটা হইতেছে যে আমরা কুইক ভিউ দেখলাম, এরপর আমরা দেখব যে গ্রামারলি। গ্রামারলিটা আমাদের কি, আমরা অনেক কিছু ওয়ার্ড আমরা যদি ভুল করি বা অনেকে আমাদের বানান ভুল থাকে, মিস্টেক থাকে, সেগুলো কিন্তু আমরা সলভ করতে পারি এই গ্রামারলি থেকে। আমরা গ্রামারলি অবশ্যই এটা অ্যাড করব। যেমন আমি যদি কোনো কিছু ভুল লিখি, যেমন আমি এখানে যদি আপনাদেরকে যদি দেখাই, এখন আমি যদি লিখি কিছু এখানে, যেমন আমি যদি এরকম করে লিখি, এই দেখুন গ্রামারলি কিন্তু এখানে এটা অন করে দেবেন। আর এটা আপনার অবশ্যই কিন্তু এটা আপনার অ্যাড করে নিতে হবে এবং আপনার এখানে সাইন ইন করে নিতে হবে, তাহলে আপনি এখানে ভালো পারফরমেন্স পাবেন। যদি আমি এখানে লিখি গুড, ভালো, আমি যদি এখানে যদি অন্য কিছু ভুল মিস্টেক, যদি আমার বানান কোনো মিস্টেক হয়, সেক্ষেত্রে কিন্তু আমার গ্রামারলি এটা ধরে দিবে। জাস্ট আমরা এখানে এই গ্রামারলিটি আমরা এখানে অ্যাড করে দেব। আর আমরা যদি কোনো বানান ভুল করি, যেমন আমি কি বানান এখানে দিব সেটা আমি জাস্ট এখানে যদি ভুল লিখি, আমি যদি ফাইবার লিখি এরকম করে, আচ্ছা এখানে আমার এটা লগ ইন করতে হবে। এরপর আমার এখানে গ্রামারলিটি দেখালাম, এরপর আপনারা দেখবেন যে চেকার প্লাস ফর জিমেইল। সো এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নিলে আপনারা যত নোটিফিকেশন, অবশ্যই আপনারা একটা সাউন্ড সিস্টেম, অর্থাৎ ছোট্ট একটি সাউন্ড আপনার কোনো আপনার যে কেউ মেইলে আপনাকে মেইল করলে আপনি কিন্তু নোটিফিকেশন আকারে কিছু শুনতে পারবেন। এটার জন্য আপনি যার চেকার প্লাস ফর জিমেইল এটা আপনি ইউজ করবেন। আর লাস্টে যেটা সেটা হইতেছে যে ওয়ান ট্যাপটা আসলে কি, আমরা এখানে দেখুন অনেকগুলো ট্যাব কিন্তু ইউজ করছি। জাস্ট এইগুলো ট্যাব কিন্তু একটু ঝামেলা করতেছে বা এখানে বিশ্রী লাগতেছে, এজন্য আমরা কি করব, ওয়ান ট্যাপ এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব। দেখুন এই এক্সটেনশনের কাজটা আসলে কি, আমি যদি ওয়ান ট্যাপটা যদি পিন করে দিয়ে এটাকে যদি ওপেন করে দিই, দেখুন আমার যতগুলো ট্যাব এখানে কিন্তু মানে ট্যাব 8টি ট্যাব, অর্থাৎ এই লিস্টে 8টি ট্যাব আমার এখানে লিস্ট আকারে কিন্তু শো করতেছে। এখানে কোনো কিন্তু আমার ট্যাব নাই, দেখুন ওপরে কিন্তু একদম ট্যাব কিন্তু খালি রয়েছে। জাস্ট আমরা এরভাবে এই সব ট্যাবগুলো আমরা একত্রিত করতে পারি এবং এখানে দেখুন 2টি ট্যাব। সো আমরা কিন্তু এক্সটার্নালভাবে এরকম অ্যাড ক্যাটাগরি মানে ট্যাব ক্যাটাগরি আমরা করে এখানে কিন্তু জাস্ট আমি যদি আরেকটা ট্যাব নিই, এখানে ধরুন ফ্রিল্যান্সার, এখানে আমি এটা নিলাম, এখানে আমি এটা নিলাম, জাস্ট এখান থেকে আমি এতগুলো ট্যাব নিলাম, এই সব ট্যাব কিন্তু এখানে বিশ্রী লাগতেছে। এটা করার জন্য আমরা জাস্ট ওয়ান ট্যাবটা ইউজ করব। সো আজকের ভিডিওটি আপনারা যতক্ষণ এই ভিডিওটা দেখেছেন আজকে, আমি মনে করি যে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর অবশ্যই এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে নেক্সট এরকম আরও ভিডিও পেয়ে যাবেন। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন।